মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 10 এর একটা অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেকেন্ড সামেটিভ এবং অ্যাজ ওয়েল অ্যাজ টেস্ট পরীক্ষার জন্য সেই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চলতড়িৎ, সেটাকে নিয়ে আজকে বোঝাবো। এবং আজকে প্রথম ক্লাস বেসিক থেকে শুরু হবে, একদম ধীরে ধীরে দেখো টপিকগুলো একদম লেখা আছে। এক একটা টপিক প্রথম আমরা পড়বো তড়িৎগ্রস্ত বস্তু। তড়িৎগ্রস্ত বস্তু কি, কিভাবে তড়িৎগ্রস্ত বস্তু সৃষ্টি হয়, তার একটু ইতিহাসও পড়বো আমরা। এবং হচ্ছে যে তড়িতের প্রকারভেদ, স্থির তড়িৎ, আমরা এখানে তড়িৎ জিনিসটা কি বুঝবো, চলতড়িৎ কি এবং তড়িৎ জিনিসটা কি সেটাও একটা বুঝবো। তড়িৎ সৃষ্টির জন্য এই যে আধান কিভাবে দায়ী, আধান কি এটা বুঝবো। কিভাবে আধানের প্রকারভেদ কি হতে পারে, আধানের একক পড়বো। এবং আজকে আরেকটা জিনিস পড়বো যে আধান কয় প্রকার হয়ে থাকে, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান, এবং আধান কিভাবে একে অপরের সাথে ক্রিয়া করে। একটা আধান অন্য আধানের সাথে কিভাবে ক্রিয়া করে, তাদের মধ্যে কি ধরনের আন্তঃক্রিয়া হয় বা ক্রিয়াশীল বল, সেই টপিকটা নিয়ে আজকে পড়বো। এবং এখান থেকে এটা যে একটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটার যে মার্কস সেটা দেখলেই বুঝতে পারবে যে এটা যে তোমাদের সেকেন্ড সামেটিভ আছে 40 মার্কস, তার মধ্যে 12 মার্কস কিন্তু এখান থেকে আসবে। আর থার্ড সামেটিভও কিন্তু 90 মার্কসের মধ্যে 12 মার্কস আসবে। তাই এটা একটা বড় চ্যাপ্টার, কিন্তু এখানে অনেক মার্কস ক্যারি করে এবং তাই এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটাকে তোমরা ছেড়ে কোনো মতেই যেতে পারো না। এবং এই চ্যাপ্টারটা অনেকগুলো কনসেপ্ট আছে, অনেকগুলো সূত্র আছে এবং অনেক অঙ্কও আছে। আমি প্রত্যেকটা জিনিসকে কভার করব এই চ্যাপ্টারটার। আজকে চ্যাপ্টারের প্রথম ক্লাস, আজকের এই প্রথম ক্লাসে আমরা শুধুমাত্র এই কিছু বেসিক জিনিসগুলো আজকে ক্লিয়ার করে নেবো। তো চলো বেশি কথা না বলে আজকের ক্লাসটা শুরু করি আমরা। তো চলতড়িতের যে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে দেখো তড়িৎ আধান এবং তড়িৎগ্রস্ত বস্তু। ঠিক আছে, তড়িৎগ্রস্ত বস্তু। তো এই যে আমরা তার আগে জানবো যে তড়িৎ, এই যে নামটার মধ্যে যেটা দেখতে পাচ্ছ চলতড়িৎ, এই যে তড়িৎটা কি, তড়িৎটার জন্য যে দায়ী যেটা হচ্ছে গিয়ে তড়িৎ আধান। তো এই আমরা জানবো যে তড়িৎ আধান কি। তড়িৎ আধান হচ্ছে পদার্থের এমন একটা ভৌত ধর্ম। তড়িৎ আধান কি, তড়িৎ আধান হচ্ছে পদার্থের ভৌত ধর্ম, এমন একটি ভৌত ধর্ম, এমন একটি পদার্থের একটি ভৌত ধর্ম, ভৌত ধর্ম, যার জন্য কি হচ্ছে, যার জন্য পদার্থ বা বস্তুটি, ঠিক আছে, পদার্থ বা বস্তুটি, ঠিক আছে, পদার্থ বা বস্তুটি অন্য বস্তুকে বা পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করে, পদার্থকে বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে, ঠিক আছে, বল প্রয়োগ করে বা ইন্টারঅ্যাক্ট করে। কিভাবে, তার সাথে আকর্ষণ না হলে বিকর্ষণ, এরকমই কোনো বল, এরকম দুটো বলই তারা প্রয়োগ করবে, নয় তাকে আকর্ষণ করবে নয় তাকে বিকর্ষণ করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তড়িৎ আধান। তড়িৎ আধান কি, পদার্থের একটি ভৌত ধর্ম, যার জন্য পদার্থ বা বস্তুটি অন্য বস্তুকে কি হচ্ছে, বা অন্য বস্তু বা পদার্থকে কি হচ্ছে, বল প্রয়োগ করে বা তার সাথে ইন্টারঅ্যাক্ট করে। এটাই হচ্ছে আমাদের তড়িৎ আধান। তো এই তড়িৎ আধানের জন্য একটা হিস্ট্রি আছে, তোমাদের বইয়ে দেখবে আছে যে আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ কি হচ্ছে, যে দার্শনিক, গ্রিক দার্শনিক থেলস কি করেছিলেন, তিনি দুটো বস্তুকে রাব করেছিলেন, মানে ঘষেছিলেন। তো কিরকম, যে একটা ছিল অ্যাম্বার। অ্যাম্বার কি, অ্যাম্বার হচ্ছে একটা ওই আঠা মানে জাতীয় যে শক্ত পদার্থ, যেটা আমরা অ্যাম্বার বলতে এখন আমরা চিরুনিও ইউজ করে থাকি। তো এই অ্যাম্বার, যে অ্যাম্বার, আর তার উপর তিনি করেছিলেন পশম দিয়ে ঘষেছিলেন। এর ফলে কি হয়েছিল, দেখা গেছিল এই যে অ্যাম্বারটা, এটা কিছু ছোট ছোট জিনিস, যেমন হচ্ছে খড়, কুটো, এই সমস্ত ছোট ছোট জিনিস, হ্যাঁ, তো এগুলো কি হচ্ছে, আকর্ষণ করার ক্ষমতা পেয়েছিল। মানে এগুলো এসে পরে সেই অ্যাম্বারে এসে চিপকে গেছিল। ঠিক আছে, যেমন করে তোমরা ওই চুম্বকে লোহার ছোট ছোট লোহার টুকরোগুলো চিপকে যায় বা আটকে যায়, ঠিক সেইভাবে হচ্ছে কি অ্যাম্বারও এরকম আকর্ষণ করেছিল। তাহলে নিশ্চয়ই ওর মধ্যে কি, তাহলে কি হয়েছে ওই অ্যাম্বারটার মধ্যে, অ্যাম্বারটা কেন আকর্ষণ করলো, ওটা তো চুম্বক নয়, বা ওই যে ছোট ছোট খড়কুটো ওগুলো তো নয়, ওগুলো তো তোমার লোহার টুকরো নয়।
তাহলে এর মধ্যে কি হলো, ভূত ঢুকে গেল না? ভূত ঢোকেনি। এর মধ্যে কি হয়েছে, এই ঘর্ষণের সময় যখন কোনো আমরা দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করি, তখন কি হয় যে একটা বস্তু থেকে অন্য বস্তুতে কি হয়, আধান কিন্তু আমাদের ট্রান্সফার হয়ে যায়। আধান একটা বস্তু থেকে অন্য বস্তুতে কি হচ্ছে, আমাদের অন্য একটা বস্তুতে আধান ট্রান্সফার বা স্থানান্তরিত হয়। এই আধান যখন স্থানান্তরিত হয়, যে বস্তুর মধ্যে আধান এর ঘাটতি হয় সেটা হয়তো ধনাত্মক বা এবং যেটাতে আমাদের বস্তু হয়তো কি হচ্ছে, যে আধান যেটাতে ট্রান্সফার হয়ে গেল, যেটাতে হচ্ছে কি আমাদের আধান ট্রান্সফার হয়ে গেল যে বস্তুতে, সেই বস্তুটা হয়তো ঋণাত্মক বস্তু হিসেবে আকর্ষণ করে। এবং এই যে ধনাত্মক এই যে বস্তুটা যে বস্তু থেকে আধান বেরিয়ে গেল এবং অন্য একটা বস্তু পেল, এই বস্তুগুলোকে আমরা তখন কি বলি, যে তড়িৎ আহিত বস্তু হলো। এই আধান যেহেতু তড়িৎ, তাই মানে এটা হচ্ছে কি তড়িৎ আহিত হলো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, যে এই বস্তুটা একটা ধনাত্মক বস্তু রূপে কাজ করবে এবং একটা ঋণাত্মক বস্তু রূপে কাজ করবে। এবং কি হচ্ছে, আমরা একটু পরে যখন আমরা আধান কিভাবে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন আমরা জানবো যে আধান কি হচ্ছে, আকর্ষণ এবং যদি বিপরীত আধান হয় তাহলে কি হবে, পরস্পরের মধ্যে এদের মধ্যে কি করবে, আকর্ষণ করবে, ঠিক আছে? তো এইভাবে কি হচ্ছে, ওই বস্তুগুলোর মধ্যে কি হচ্ছে, ওই যে অ্যাম্বারের মধ্যে ওই আধানের যে ট্রান্সফারের জন্য এইগুলো বস্তুগুলো কি হচ্ছে, ছোট ছোট টুকরোগুলোকে খড়কুটো বা কাগজকে কি হচ্ছিল, চিপকে গেছিল। তোমরাও এটা করতে পারো। যখন শীতকালে দেখবে তোমাদের চিরুনিতে যখন চুল আঁচড়ানোর পর কিছু ছোট টুকরোকে নেবে, ছোট কাগজের টুকরো নেবে, সেই কাগজের টুকরোগুলোর উপর সেই চিরুনিটাকে রাখবে, দেখবে টাচ করবে না, ছোঁয়াবে না, কিন্তু দূরে একটু কাছে নিয়ে যেতে দেখবে কি হবে, সেই ছোট ছোট কাগজগুলো চিরুনিতে আটকে গেল। এটা কেন হলো? কারণ হচ্ছে গিয়ে কি, যে যখন তুমি চিরুনি করে মাথায় যখন চুল আঁচড়েছিলে, তখন তোমার চুলের কি হলো বিষয়টা, তখন চুলের মধ্যে ঘষার সময় কি হচ্ছে, কিছু আধানের ট্রান্সফার হয়ে গেছে, তার ফলে কি হচ্ছে, সেই বস্তুটা তোমার যে চিরুনিটাও তড়িৎগ্রস্ত বস্তু হয়ে গেছে। তখন সে ওই কাগজ বা নিস্তড়িৎ কাগজকেও সে কি করেছে, আকর্ষণ করেছে। তাহলে এটা হলো আমাদের তড়িৎ আধান এবং তড়িৎগ্রস্ত বস্তু। তড়িৎ আধান হচ্ছে পদার্থের একটা ভৌত ধর্ম, যার জন্য হচ্ছে পদার্থ বা বস্তুটা অন্য একটা পদার্থকে বল প্রয়োগ করে। সে অন্য একটা বস্তু বা পদার্থ নিস্তড়িৎ বস্তু হতে পারে বা তড়িৎগ্রস্ত বস্তুও হতে পারে। অন্য একটি তড়িৎগ্রস্ত বস্তুকে বা তড়িৎ অনাহিত বস্তুকেও সে বল প্রয়োগ করে। আর তড়িৎগ্রস্ত বস্তু কি, যে বস্তুটার মধ্যে আধানের প্রবাহ হচ্ছে বা যেখান থেকে আধান বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি তড়িৎগ্রস্ত বস্তু। এরপর আমাদের যে টপিকটা থাকবে, যে তড়িৎ আধান কয় প্রকার, তড়িৎ আধানের প্রকার থাকবে। এরপরে নেক্সট টপিক থাকবে তড়িৎ আধানের প্রকার। তো তড়িৎ আধান হচ্ছে গিয়ে জেনারেলি বা সাধারণত তড়িৎ আধান কি হচ্ছে, তড়িৎ আধান দুই রকমেরই। একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান। আর একটা হচ্ছে ধনাত্মক আধান। তাহলে এই ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান বলতে গিয়ে অনেকে আমরা মনে করি যে প্রোটন সেটা হচ্ছে গিয়ে ধনাত্মক আধান, আর যেটা ইলেকট্রন সেটা হচ্ছে ঋণাত্মক আধান। তাহলে আধান কি প্রোটন বা ইলেকট্রন? আধান কি প্রোটন বা ইলেকট্রন? উত্তর হচ্ছে না, আধান কিন্তু প্রোটন বা ইলেকট্রন নয়। আধান হচ্ছে গিয়ে প্রোটন যে প্লাস বা প্রোটন যে ধনাত্মক, হ্যাঁ, এবং ইলেকট্রন যে ঋণাত্মক, এই প্রোটনের যে ধনাত্মক ধর্মের জন্য যে দায়ী, সেটা হচ্ছে আধান। আধান একটা ধর্ম। আধান কিন্তু কোনো কণা বা আয়ন নয়, ঠিক আছে? যেমন কোনো একটা বস্তু থেকে, যেমন মনে করো তোমরা পড়ে এসছো যে হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি তৈরি হয়, H+। তাহলে এটা হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন কিন্তু আধান নয়, ঠিক আছে? বা এই যে প্রোটন বা ইলেকট্রন যে বেরিয়ে গেল, বা এইগুলো কিন্তু আধান নয়। এই প্রোটন বা ইলেকট্রনের জন্য কি হচ্ছে দায়ী, যে ভৌত ধর্মটা, সেটা হচ্ছে আধান।
আর এই আয়নটা কি, আয়নটা হচ্ছে গিয়ে কি, এই যে পরমাণু, কোনো পরমাণু থেকে যদি কোনো ইলেকট্রন স্থানান্তরণ ঘটে তখন সেটা আয়নে পরিণত হয়। তাই ধনাত্মক আয়ন এবং বা ক্যাটায়ন বা অ্যানায়ন, যেগুলো আমরা পড়েছি যে ধনাত্মক আয়নকে ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলি, তাই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। কিছুটা মিল থাকলেও এটা কিন্তু আমাদের গুলিয়ে ফেললে হবে না। আধান আয়ন আমরা সেই পুরো পরমাণুটাকে বলতে পারবো, কিন্তু ধনাত্মক আধান জিনিসটা হচ্ছে কি, এই প্লাস বা এই যে প্রোটনের যে প্লাস বা ধনাত্মকতার জন্য যে দায়ী যেটা, যে ধর্মটা, তাকে বলা হয় ধনাত্মক আধান। এবং ইলেকট্রনের যে ঋণাত্মক যে বিষয়টার জন্য যে দায়ী যে ধর্মটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের ঋণাত্মক আধান। ঠিক আছে, তাহলে এই আধান হচ্ছে দুই প্রকার। এরপর আমরা নেক্সট যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আধানের কি একক। আমরা জানবো কি আধানের একক কি হয়, আধানের একক কি হয়। তো আধানের একক হয় আমাদের হচ্ছে দু রকমের এককের কথা আমরা পড়ে এসেছি, একটা এসআই একক আর একটা হচ্ছে সিজিএস একক। এসআই এককে মনে রাখতে হবে আধানের একক হচ্ছে কুলম, যেটাকে আমরা সি দিয়ে লিখি, বাংলায় যদি লেখো কুলম লিখবে, আর যদি ইংলিশে লেখো তাহলে সি লিখবে, সি ফর কুলম। আর হচ্ছে যদি সিজিএস এ লিখো তাহলে লিখবে স্ট্যাট কুলম। কি লিখবে? স্ট্যাট কুলম, বা এইটাকে আরেকটা নামও আছে, এটাকে বলা হয় ইএসইউ। ঠিক আছে, এসআইতে এর একটা একক হচ্ছে কুলম এবং এর যে সিজিএস একক সেটাকে বলা হয় স্ট্যাট কুলম বা ইএসইউ। ঠিক আছে, তো নেক্সট যে টপিকটা আমরা পড়বো এরপরে, যে আধানের মধ্যে আন্তঃক্রিয়া। আধানের মধ্যে আন্তঃক্রিয়া বা আধানের আন্তঃক্রিয়া বলতে পারি, আধানের আন্তঃক্রিয়া। এই আধানের আন্তঃক্রিয়া বা আধানের মধ্যে নিজেদের মধ্যে কিরকম বল প্রয়োগ করে বা নিজেদের মধ্যে কোন রকম ইন্টারাকশন আছে কিনা সেটাই আমরা জানবো। যে হ্যাঁ, এটা আমাদের বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিন প্রথম বলেছিলেন যে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান, অর্থাৎ কি বলেছিলেন আমি একটু বলে দিই। বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিনের মত অনুযায়ী যে সমজাতীয় আধান কি করে, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ যদি সমজাতীয় আধান, সমজাতীয় আধান মানে একই রকম আধান হয়, অর্থাৎ ধনাত্মক আধান ও ধনাত্মক আধান এরা কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করে। ধনাত্মক আধান এবং ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করবে। ঋণাত্মক আধান এবং ঋণাত্মক আধান একই রকমের আধান, পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। এবং বলেছিলেন যে বিপরীত জাতীয় আধান, বিপরীত জাতীয় আধান আকর্ষণ করে। অর্থাৎ কি হবে, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। একইভাবে ঋণাত্মক আধান ধনাত্মক আধান কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। তো এই যে বিকর্ষণ এবং আকর্ষণ জিনিসটা কি, যে ধনাত্মক আধান এবং ধনাত্মক আধান যদি কাছাকাছি আসে কি হবে, পরস্পর থেকে দূরে সরে যাবে। ঋণাত্মক আধান ঋণাত্মক আধান যদি কাছাকাছি আসে তাহলে কি হবে, দূরে সরে যাবে, তাহলে বিকর্ষণ হবে। এবং যদি বিপরীত, যদি এই যে বিপরীত আধান অর্থাৎ ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান এদেরকে যদি তোমরা কাছাকাছি রাখো তাহলে কি হবে, এরা আকর্ষণ বা কাছাকাছি এসে কি হবে, এরা জুড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের আকর্ষণ। তাহলে আধান কিভাবে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে বা নিজেদের মধ্যে আন্তঃক্রিয়া কি, তারা কখন আকর্ষণ করে বা কখন বিকর্ষণ করে, এটা আমরা দেখলাম। ছোট টপিক নাও, যেটা হচ্ছে তড়িতের প্রকারভেদ। তড়িৎ আমরা দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চলতড়িৎ। যদিও চ্যাপ্টারের নাম চলতড়িৎ, কিন্তু আমাদেরকে প্রথমে এই স্থির তড়িৎ জিনিসটা কি এটাকেও একটু বুঝে আসতে হবে। আমরা যেটা এতক্ষণ পড়ছিলাম সেই টপিকটা হচ্ছে গিয়ে স্থির তড়িতের টপিক। অর্থাৎ স্থির তড়িৎ কি, যদি আধান স্থির থাকে,
যদি আধান মুভমেন্ট না করে বা আধান যদি স্থানান্তরিত না হয়, যদি আধান যদি স্থির থাকে, তখন এই যে কনসেপ্টটা এটা আমাদের বলা হয় স্থির তড়িৎ। এবং যদি আধান হচ্ছে গিয়ে প্রবাহিত হয়, আধান প্রবাহের জন্য যে সমস্ত আমরা জিনিসগুলো পড়বো সেগুলো হয়ে যাচ্ছে কি চলতড়িৎ। ঠিক আছে, যেগুলো আধানের যদি প্রবাহ হয়, আধানের প্রবাহ হচ্ছে চলতড়িৎ। আর আধান যদি স্থির থাকে তাহলে হচ্ছে স্থির তড়িৎ। যখন আমরা দুটো আধানের মধ্যে ইন্টারেকশন করবো, আধানগুলো স্থির থাকছে, মুভমেন্ট করছে না, তখন সেটা হচ্ছে স্থির তড়িৎ। আর যদি আধান প্রবাহিত হয় তাহলে চলতড়িৎ। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা প্রথম পড়েছি আধান কি, দ্বিতীয় বিষয় পড়েছি আধান কয় প্রকার ও কি কি, তড়িৎগ্রস্ত বস্তু কি, কখন বস্তু তড়িতায়িত হয়, তড়িৎগ্রস্ত বস্তু কিভাবে নিজেদের মধ্যে ক্রিয়া করে বা আধান কিভাবে নিজেদের মধ্যে ক্রিয়া করে, কখন আকর্ষণ বল প্রয়োগ করে, কখন বিকর্ষণ বল প্রয়োগ করে, এবং তড়িতের যে প্রকারভেদ চলতড়িৎ এবং স্থির তড়িৎ কি, এবং এই যে স্থির তড়িতের মধ্যে আমরা এখন এই জিনিসগুলো পড়বো। এবং কালকে স্থির তড়িতের মধ্যে আমি আলোচনা করবো যেটা কুলম্বের সূত্র নিয়ে। আমরা আজকে জানলাম যে কিভাবে মানে কি বল প্রয়োগ করে, আকর্ষণ বল প্রয়োগ করে না বিকর্ষণ বল প্রয়োগ করে, কি ধরনের বল প্রয়োগ করে আধান দেয়। কিন্তু আমরা কালকে জানবো যে আধান কতটা পরিমাণ বল দিয়ে প্রয়োগ করবে, একটা আধান অন্য আধানকে কতটা পরিমাণ বল দিয়ে আকর্ষণ করবে না কতটা পরিমাণ বল দিয়ে বিকর্ষণ করবে। এটার জন্য একটা ইন্টারেস্টিং টপিক কালকে আমি আবার এই একই সময়ে আবার এই চলতড়িতের দ্বিতীয় পার্ট নিয়ে কুলম্বের সূত্র নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত গুড বাই, ভালো থেকো।